আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষাহব.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরেকবার স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ক্যাটাগরি এড করতে পারি। আমরা অলরেডি জানি কিভাবে ক্যাটাগরি এড করতে পারি, বাট তারপরেও আমাদের যে প্রিমিয়াম যেই কোর্সটি রয়েছে প্রিমিয়াম থিম দিয়ে এই ক্যাটাগরি এড এর বিষয়টা টোটালি সেম, বাট তারপর আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা ক্যাটাগরি এড করতে পারি। ওকে, ডান। আহ, আমরা ক্যাটাগরি এড করার জন্য জানি আমরা কোথায় যেতে হবে। ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের যে প্রোডাক্ট অপশন আছে, যে প্রোডাক্ট, যেহেতু আমরা প্রোডাক্টের জন্য ক্যাটাগরি অ্যাড করব, সেই ক্ষেত্রে আমরা কোথায় আসবো? এই যে কমার্সের নিচে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, ক্যাটাগরিজে যাই আমরা। ক্যাটাগরিজে যাওয়ার পরে আমরা হয়তো ডিফল্ট কিছু ক্যাটাগরি পাবো, এখানে আমরা সেগুলোকে রিমুভ করে ফেলবো। বাট তার কিসের জন্য রিমুভ করব? কারণ আমরা তো এখানে ডিফল্ট যেগুলো আসছে এগুলো তো আমরা চাচ্ছি না, তাই না? এখানে কয়টা ক্যাটাগরি আছে? এখানে আইটেম হিসাবে এখানে কাউন্ট করা আছে 6টি ক্যাটাগরি আছে ডিফল্ট, বাট আমরা এগুলো আমরা জানি যে উপরে যে টিক মার্কটা থাকে এটা টিক মার্ক করলে অল টিক হয়ে যায়, বাট এখানে টিক মার্ক করে দেন আমরা ডিলিট এন্ড অ্যাপ্লাই। ওকে, এইভাবে আমরা ক্যাটাগরি গুলোকে রিমুভ করে নেই। ওকে, দেন অ্যাপ্লাই। না, ওকে, রিলোড নিচ্ছে, আমাদের ক্যাটাগরিটি রিমুভ হয়ে যাবে আশা করি এখন। এবং একটা ক্যাটাগরি রয়ে গেছে ডিফল্ট ভাবে, তাই না? এই ক্যাটাগরি অ্যাক্সেসরিজ, এই ক্যাটাগরিটা যাবে না। এটা যে কোনো একটা ক্যাটাগরি হতে পারে, ডিফল্ট একটা ক্যাটাগরি থেকে যাবে। আপনাকে ওই ক্যাটাগরিটা ডিলিট করতে পারবেন না, বাট ওই ক্যাটাগরিটা আপনি এডিট করতে পারবেন। না, আমরা ওই ক্যাটাগরিটা আমাদের মতো করে এডিট করে নিই। ওকে, আমরা এই ওয়েবসাইট থেকে কিছু ক্যাটাগরি আনবো, যে এই ওয়েবসাইটটিকে আমরা ফলো করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেন স্কিন কেয়ার, মেকআপ, হেয়ার, মেন, বেবি অ্যান্ড মম ব্র্যান্ডস, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে। এগুলো ক্যাটাগরি, এগুলো মাদার ক্যাটাগরি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হচ্ছে মাদার ক্যাটাগরি। এন্ড এই মাদার ক্যাটাগরিতে ক্লিক করার সাথে সাথে নিচে ক্যাটাগরি আসতেছে, এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। যে মাদার ক্যাটাগরিতে ক্লিক করার নিচে যে ক্যাটাগরি গুলো আসছে এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। তাহলে আমাদের ফার্স্ট টাইম এখান থেকে আমরা স্কিন কেয়ার যে ক্যাটাগরিটা আছে এটা আমরা কপি করি এখান থেকে, দেন নামটা কপি করে নিলাম স্কিন কেয়ার। ওকে, তারপর আমরা কোথায় আসবো? আমাদের এখানে এই ক্যাটাগরি এইটাকে আমরা ফার্স্ট টাইম এডিট করে নিই। স্কিন কেয়ারটা আছে আমাদের মাদার ক্যাটাগরি, তাই না? ওকে, আমরা এখান থেকে এডিট করে নেব স্কিন কেয়ার। স্ল্যাগের ভিতরেও আপনার সেম নামটা দিয়ে দেবেন। সিলেক্টটা কি? সিলেক্টটা হচ্ছে ইউআরএল হিসাবে কাউন্ট হয়। যেমন আপনার নাম, ডোমেইন নাম হচ্ছে ajmirshop.com। ওকে, তারপরে এখানে যে স্ল্যাশের পরে যে নামটা আসবে সেটা আপনার ক্যাটাগরি নাম আসবে, ঠিক আছে? সেখানে আপনি স্ল্যাগের ভিতরে যেটা দিবেন সেইটাই ওখানে আসবে। ওকে, দেন এখানে আমাদেরকে কি বলতেছে? প্যারেন্ট ক্যাটাগরি। আপনি যে এই যে স্কিন কেয়ারটা অ্যাড করতেছেন এইটার প্যারেন্ট হিসেবে কি কোনো ক্যাটাগরি থাকবে? ওকে, আমাদের তো এইটাই প্যারেন্ট, তাহলে এটার তো আর প্যারেন্ট নাই, ঠিক না? তাহলে আমরা এটা কোনো দিচ্ছি না। আর এটার জন্য আপনি থাম্বনেইল ইউজ করবেন কিনা সেটা চাচ্ছে, আমি চাইলে থাম্বনেইল ইউজ করতে পারেন, পেজ টাইটেল ইমেজ ইউজ করতে পারেন, তারপর আপনি চাইলে ক্যাটাগরিজ নেভিগেশন ইমেজ ইউজ করতে পারেন, দেন হেডার ইমেজ ইউজ করতে পারেন। এখানে আপনি ইমেজ ইউজ করার অপশন আছে। ওকে, দেন আমরা ইমেজ এখন ইউজ করতেছি না, দেন আমরা সর্বশেষ আপডেটে দিয়ে দিলাম, কারণ এটা তো আমরা এডিট করেছি এই জন্য আপডেট অপশনটা আসছে। আর আমরা যে কিছু যা কিছুই কখনো না কখনো পরিবর্তন করি, আর পরিবর্তন শেষে আমাদের পাবলিশ, আপডেট, সেভ চেঞ্জ, সেভ অ্যাজ, এই ধরনের কিছু বাটন আমরা দেখতে পাই। ওই বাটনে যদি আমরা ক্লিক করে আপডেট না করি তাহলে আমাদের যে আমরা পরিবর্তনটা করেছি সেটা আমরা দেখতে পাবো না, তাই না? ওকে, স্কিন কেয়ারের আন্ডারে কিন্তু আবার কিছু সাব ক্যাটাগরি আছে। সরি, স্কিন কেয়ারের ভিতরে কিন্তু মেইন ক্যাটাগরি আছে। যেমন মেইন ক্যাটাগরি কি কি আছে? ফেস কেয়ার, আই কেয়ার, মানে এগুলো তো আছে স্কিন কেয়ার। মূলত আমরা আসছি কোথায়? স্কিন কেয়ার। স্কিন কেয়ার আন্ডারে আবার কতগুলো ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন? কি কি? ফেস কেয়ার, আই কেয়ার, বডি কেয়ার, তারপরে স্কিন কেয়ার, স্কিন কনসিয়াম। ওকে, তো এখানে আমাদের কনকার না। ওকে, এখানে আমাদের স্কিন কেয়ারের আন্ডারে অনেকগুলো আবার মেইন ক্যাটাগরি আছে, আবার মেইন ক্যাটাগরির আন্ডারে আবার কতগুলো সাব ক্যাটাগরি। তাহলে আমি আপনাদেরকে একটু, ওকে, এখানে ক্লিক করি, তাহলে ক্লিক করে ওকে আবার এখানে চলে আসছে, একটু ব্যাগে যাই। ওকে, আমরা কি করব? আমরা আরেকটু যদি আপনাদের বোঝানোর জন্য ক্লিয়ার করি। ওকে, এখানে স্ক্রিনশটটা নেওয়া যাচ্ছে না, তাহলে এটা সরে যাচ্ছে।
এখানে যেটা হচ্ছে, আমি আবার আপনাদের আরেকটু ক্লিয়ার করি, স্কিন কেয়ার হচ্ছে মেইন ক্যাটাগরি। এইটার আন্ডারে হচ্ছে কি, এই যে ফেস কেয়ার আছে, আই কেয়ার আছে, এই যে উপরে যে পাঁচটা, এইটা হচ্ছে, এই পাঁচটা হচ্ছে স্কিন কেয়ারের আন্ডারে, ঠিক আছে। আবার কি হচ্ছে ফেস কেয়ার আন্ডারে, আবার এগুলো আবার ফেস কেয়ার আন্ডারে সাব ক্যাটাগরি। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, আমরা আবার আরো ক্লিয়ার বুঝবো যখন আমরা অ্যাড করতে যাব। ওকে, আমরা এই ফেস কেয়ারটা দেবো কিসের আন্ডারে? স্কিন কেয়ার আন্ডারে, তাই না? ফেস কেয়ারটা ক্লিক কপি করে নিলাম। দেন আমরা আসি, ওকে, ক্যাটাগরিজ, আবার আসি ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ আসলাম, আসার পরে আমরা কি, ওকে, নেম, অ্যাড নিউ ক্যাটাগরি, নেম, সিলেক্ট, সেম। দেন আর কিছু দরকার নাই। আর হচ্ছে প্যারেন্ট, প্যারেন্ট হিসেবে কোনটা থাকবে আমাদের? প্যারেন্ট হিসেবে থাকবে এই স্কিন কেয়ার। স্কিন কেয়ার আন্ডারই তো হবে আমাদের এটা, তাই না? ফেস কেয়ারটা। ওকে, প্যারেন্ট হিসেবে আমাদের স্কিন কেয়ারটা দিয়ে দিলাম। দেন অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, দেখি অলরেডি আমাদের ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। ওকে, তাই না? এখন ফেস কেয়ার, ওকে, ফেস কেয়ার। ওকে, ডান। তারপর আমরা কি করব, আমাদের আর একটা ক্যাটাগরি আনবো, দেখি ফেস কেয়ার। তারপর হচ্ছে যে আমরা এখন এই ফেস কেয়ার আন্ডারে যে কয়েকটা ক্যাটাগরি অ্যাড করে দেখব। যেমন আমরা ফেস কেয়ার আন্ডারে কি কি ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ফেস ওয়াশ, তাই না? এইটা, ওকে, ফেস, ওকে, হচ্ছে না, না, ওকে, ফেস ওয়াশ, ওকে, ডান, কপি, ওকে, অ্যাড, ওকে, ফেস ওয়াশ। আগেরটা যে ফেস কেয়ার, এই ফেস ওয়াশটা কিসের আন্ডারে পড়বে বলেন তো? ফেস ওয়াশের তো মাদার ক্যাটাগরি আছে ফেস কেয়ার, তাই না? আর স্কিন কেয়ার তো হচ্ছে একদম মেইন। স্কিন কেয়ার আন্ডারে আরো পাঁচটা মেইন ক্যাটাগরি আছে, স্কিন কেয়ার আন্ডারে আরো পাঁচটা মেইন ক্যাটাগরি আছে, আর ওই পাঁচটার আন্ডারে আরো সাব ক্যাটাগরি আছে। বিষয়টা হচ্ছে এমন। তাহলে খুব সহজ বিষয়। তাহলে আমরা এই যে ফেস ওয়াশটা দেবো কিসের আন্ডারে? ফেস কেয়ারের আন্ডারে। আর ফেস কেয়ারটা কার আন্ডারে আছে? স্কিন কেয়ারের আন্ডারে। ওকে, তাহলে আমরা এখন কোথায়, এখানে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি কোনটা? ফেস কেয়ার। ওকে, ডান, অ্যাড নিউ। ওকে, তারপরে আমরা কোথায় আবার আসি এখানে, তারপর আমরা ফেস কেয়ার, আমরা বেশ কিছু ক্যাটাগরি অ্যাড করি। দেন আমরা যে ক্রিম, না হচ্ছে না, এখান থেকে কপি হচ্ছে না, সব, সবগুলো হোক কপি, সমস্যা নয়, আমরা এখান থেকে সে কেটে দেব। ওকে, ডান, ডে ক্রিম, জাস্ট এটাকে আমরা কপি করে নিই সেলাগের ভিতরে। ওকে, সেলাগে দিয়েছি না, নামটা দিয়েছি, নাম সেলাগ দুই জায়গায় সেমটা দিতে হবে। দেন এখান থেকে আমাদের ডে ক্রিমের প্যারেন্ট কোনটা? এটাও তো হচ্ছে আপনার স্কিন কেয়ার, তাই না? ওকে, স্কিন কেয়ার, অ্যাড নিউ ক্যাটাগরি। ক্যাটাগরি অ্যাড হলো, তাহলে আমাদের মেইন ক্যাটাগরি আছে স্কিন কেয়ার, তার আন্ডারে আসছে যে আমাদের কি আছে, ডে ক্রিম, ফেস কেয়ার, সরি, আমাদের এই যে ডে ক্রিম, এটা তো হবে যে ফেস কেয়ার আন্ডার, তাই না? আমরা রং করেছি একটু, দেখি, ফেস কেয়ার হবে মেইন, আর সাব ক্যাটাগরি ডে ক্রিম যেটা হচ্ছে ফেস কেয়ার আন্ডার হবে। আমরা এখানে কি দিয়েছি, আমরা দিয়েছি যে স্কিন কেয়ার, না, স্কিন কেয়ার আন্ডারে তো হবে না। স্কিন কেয়ার আন্ডারে হচ্ছে গিয়ে আহ, যে ফেস কেয়ারটা, ফেস কেয়ার আন্ডার হচ্ছে ডে ক্রিম এইটা। ওকে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, দেন ডে ক্রিম, দেন অ্যাড নিউ। ওকে, দেখি পরিবর্তন হয়েছে কিনা। ওকে, আমরা কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছি না, তাহলে আমাদের একটু এডিট করতে হবে। এটা এডিট করি, এডিট করে আমরা প্যারেন্ট ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দিই। আমরা এখান থেকে প্যারেন্ট না ধরিয়ে দিলেও পারতাম, আমরা পরবর্তীতে আরো কিছু শিখবো, বাট এখান থেকে ধরিয়ে দেওয়ার মানে হচ্ছে পরবর্তীতে আমাদের কাজগুলো সহজ করা। ওকে, এখানে আমরা কোনটা দেবো? ফেস ক্রিম, না, সরি, ফেস কেয়ার। ওকে, ফেস কেয়ার, না, দেখি, ওয়েট, হ্যাঁ, ফেস কেয়ার, ডান। আমাদের এখন এইটা আমরা এখান থেকে আপডেট দিয়ে দেই, জানি আমরা নতুন কিছু এডিট করতে গেলে আমাদের আপডেট একটা বাটন আসে। ওকে, আমরা এখান থেকে তিনটা অ্যাড করেছি, তাই না? তারপরে আমরা আবার এইটা আসি আই কেয়ার। আমরা এখন মাদার ক্যাটাগরি হিসেবে আই কেয়ার নেব। আই কেয়ার এইটাও কিন্তু স্কিন কেয়ারের আন্ডারে। ফেস কেয়ার, আই কেয়ার, এইগুলো সমান ভাগে একসাথে আছে আর কি, তাই না? ওকে, আই কেয়ারে আসি। ওকে, আই কেয়ারটা যাবে যে স্কিন কেয়ারের আন্ডারে। ওকে, একটু লোড নিচ্ছে। ওকে, তাহলে আমরা নতুন আরেকটা ক্যাটাগরি অ্যাড করতেছি, তাই না? ওকে, ক্যাটাগরাইজ, ক্যাটাগরাইজ দিলাম, আই কেয়ার, স্ল্যাগ আই কেয়ার,
আর এটা হচ্ছে মেইন যে ক্যাটাগরিটা আছে স্কিন কেয়ার সেটার আন্ডার হবে। ওকে, এই যে স্কিন কেয়ার, কোথায় স্কিন কেয়ার, ওকে স্কিন কেয়ার ডান। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরি। স্কিন কেয়ার আন্ডার হচ্ছে যে আমাদের আই কেয়ার, আই কেয়ারটা আসছে। ওকে, আই কেয়ারটা চলে আসছে, ডান। এখন আমরা আবার আই কেয়ার আন্ডারে কিছু প্রোডাক্ট অ্যাড করবো, তাই না? ওকে ডান, আমরা আই কেয়ার, ওকে এটা কপি করে নিলাম। এটা আসবে কোথায়? আমাদের আই কেয়ার আন্ডারে। এটার এই ক্যাটাগরির প্যারেন্ট হচ্ছে যে আই কেয়ার, তাই না? এই যে আই কেয়ারটা ধরা দিলাম প্যারেন্ট হিসাবে, দেন অ্যাড নিউ ক্যাটাগরি, একটু লোড নিচে হয়ে যাক। আমরা আরো একটা নিয়ে আসি আই কেয়ারের। ওকে ওকে, আই জেল। ওকে হোক, তিনটা সমস্যা নেই, আমরা রিমুভ করে নেব এখান থেকে। আই জেল হচ্ছে, ওকে আমরা নাম দিলাম, নাম হচ্ছে আই জেল না শেষেরটা। ওকে নাম দিয়ে নিলাম। কন্ট্রোল এ চেপে আমরা অল মার্ক করতে পারি, আর কন্ট্রোল সি চেপে আমরা কপি করতে পারি, আর কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারি। এই কিছু শর্টকাট কি আমাদের মাথায় রাখতে হবে। আর হচ্ছে আই কেয়ারটা কিসের আন্ডারে আসবে? ওকে ওকে, ফেস ওয়াশ আই কেয়ার আন্ডারে না, আই জেল, আই জেলটা হবে আই কেয়ার আন্ডারে। আই কেয়ার আন্ডারে অলরেডি ধরানো আছে, অ্যাড নিউ। ওকে আরো একটা নিয়ে আসি। ওকে এইটাও নিয়ে আসি। ওকে ব্যাগে যেতে হবে, আমাদেরকে আবার নিয়ে গেছে ওখানে। ওকে আই মেকআপ রিমুভার। ওকে, এই আই মেকআপ রিমুভার যে ক্যাটাগরিটা আমরা নিয়ে আসলাম, এটা কিসের ভিতরে হবে বলেন তো? সিলেক্ট, দেন এইটাও তো আমাদের আই কেয়ারের আন্ডারে হবে। ওকে ডান। তারপরে আমরা যেটা করবো, আমরা আর একটা নতুন ক্যাটাগরি নিয়ে আসি, সেটা হচ্ছে মনে করেন এই যে বডি কেয়ার। সব আছে স্কিন কেয়ার, স্কিন কেয়ার আন্ডারে ফেস কেয়ার, আই কেয়ার, আর এইগুলোর আন্ডারে আবার এগুলো সব ক্যাটাগরি। বডি কেয়ার, বডি কেয়ারটা কপি করলাম। বডি কেয়ারটা আসলে মেইন যে ক্যাটাগরি আছে স্কিন কেয়ার সেটার আন্ডারে। ওকে ডান, আমরা নিয়ে আসলাম নাম সিলেক্ট, দেন এটা এখান থেকে প্যারেন্টটা চেঞ্জ করব, এটা স্কিন কেয়ার আন্ডারে আসবে কারণ এটা মেইন ক্যাটাগরির সাব ক্যাটাগরি। ওকে ডান। তারপর আমাদের বডি কেয়ার আর কি আছে? বডি কেয়ার, বডি কেয়ার, ওকে বডি কেয়ারের সোপ। ওকে এটা কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, বডি কেয়ার সোপ। ওকে সফট, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আর এটা হচ্ছে কিসে? বডি কেয়ার আন্ডারে আসবে। ওকে দেন অ্যাড নিউ। একটু বুঝলে আমাদের সবকিছু কিন্তু সহজ একদম। ওকে বডি কেয়ার আন্ডার আসছে, বডি কেয়ার আর একটা ক্যাটাগরি নিয়ে আসি। ওকে বডি কেয়ার এই ক্রিম এন্ড জেল যেটা আছে এটাও নিয়ে আসি। অল মার্ক হচ্ছে তো, আমরা অল মার্কের সাথে কপি করে ফেলে, দেন আমরা এখানে এসে আমরা মাইনাস করে ফেলবো লেখাগুলো। ওকে কন্ট্রোল ভি। ওকে শর্ট ক্রিম এন্ড সেল, এখান থেকে তোমরা সম্ভবত দেখি, হ্যাঁ ঠিক আছে নাম, দেন কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ দিয়ে মার্ক করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, আর এটা হচ্ছে বডি কেয়ার আন্ডারে। দেন অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে অ্যাড নিউ ক্যাটাগরি করে দিলাম, দেন আমরা আবার চলে আসি, আমরা আর একটা মেইন ক্যাটাগরি নিয়ে যাই। এই যে স্কিন কেয়ার আন্ডারে আরো মেইন ক্যাটাগরি আছে, তাই না? এই যে স্কিন ওপেরা যেটা আছে এটা আমরা কপি করে নেব, দেখি স্কিন কেয়ার, দেন ওকে অ্যালোভেরা, এটা কপি করতে পারি কিভাবে? ওকে তো সব কপি হয়ে যায় একসাথে। ওকে অ্যালোভেরা কপি হলো, দেন কপি করে নিলাম। তারপরে এখানে আমরা চলে আসি, চলে আসার পরে অ্যাড নিউ। ওকে নেম স্লাইড, দেন প্যারেন্ট ক্যাটাগরি কোনটা? এটার প্যারেন্ট তার স্কিন কেয়ার না, এটার প্যারেন্ট হবে যে আপনার কোনটা? এটার প্যারেন্ট হচ্ছে যে আপনার স্কিন, ওইটা না?
ওকে, অ্যালোভেরাটা হচ্ছে, দেখি আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে, ওকে দেখি এটার আন্ডার হবে তাই না? স্কিন কেয়ার, স্কিন, ওকে। এটা কোথায়? আমাদের এটা কি মেইন ক্যাটাগরি অ্যাড করা হয়েছিল? মেকআপ, এইটার তো মনে হয় সম্ভবত মেইন ক্যাটাগরি অ্যাড করা হয় না এখনো। দেখি মেইন ক্যাটাগরি আগে অ্যাড করি এটার, তারপরে দেন আমরা অ্যালোভেরাটা অ্যাড করবো। আমরা মেইন ক্যাটাগরি অ্যাড করা হয়নি। যদি হয়ে থাকে এখানে আমরা যদি চেক দিতে যাই, দেখি আমরা চেক দিতে পারি চাইলে। নতুন আরেকটা ট্যাব ওপেন করে নিই আমরা ক্যাটাগরির। কন্ট্রোল চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব আমাদের এখানে ওপেন হয়ে যায়। কন্ট্রোল চেপে ধরে মাউসের বাম সাইডে ক্লিক করলে নতুন আরেকটি ট্যাব ওপেন হয়। ওকে, আমরা এখানে যে ক্যাটাগরি সার্চিং বক্সটা রয়েছে, আমরা এখানে সার্চ করি যেই নামে কোনো ক্যাটাগরি আমরা অ্যাড করেছি কিনা এখানে দেখি। আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবো অলরেডি। না, এই নামে কোনো ক্যাটাগরি অ্যাড হয় না, তো সুতরাং আমরা একটা ক্যাটাগরি এখানে ওই নামে আগে অ্যাড করতে হবে। ওকে, ডান, এই নামে দিলাম সেলেক্ট। আর এই ক্যাটাগরিটা হচ্ছে যে মেইন ক্যাটাগরিটার আন্ডার তাই না? প্যারেন্টটা আমরা সিলেক্ট করে দিই এখান থেকে। ওকে, প্যারেন্ট হিসাবে আমরা কোথায় প্যারেন্ট গেল কোথায়? এই যে এইটা হিসেবে যে কত কোনটা স্কিন কেয়ার তাই না? দেন অ্যাড নিউ। ওফ, ও, এটা আবার অলরেডি অ্যাড হয়ে গেছে। এডিট করি আমরা, যদি অলরেডি অ্যাড হয়ে যায় তাহলে আমাদের এডিট করতে হবে। ওকে, ক্যাটাগরি স্কিন কেয়ার ধরনের আছে, সমস্যা নাই। তারপর আমরা এখান থেকে এইটার একটু রিলোড দিয়ে নেই। অ্যালোভেরার নামটা আমরা কপি করে রাখলাম, একটু রিলোড দিই। রিলোড না দিলে আমরা ওই সাইডে বসে যে ক্যাটাগরি অ্যাড করেছি ওইটার আপডেটটা এখানে আসবে না। আনার জন্য আমরা এটা এখানে রিলোড দিলাম, দেন ক্যাটাগরির নাম সেলেক্ট, দেন তারপরে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমাদের যে মেইন স্কিন কেয়ার এটা, তারপরে দেন অ্যাড নিউ। তারপর হচ্ছে আমাদের কোনটা, আমাদের আর একটা ক্যাটাগরি বাকি আছে, স্কিন কনকার। ওকে, নাম সিলেক্ট, দেন আমরা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে কোনটা, প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে তো একদম মেইনটা না। ওকে, স্কিন কেয়ারটাই থাকবে, স্কিন কেয়ার, দেন অ্যাড নিউ। ওকে, আমরা তো একটা মেইন ক্যাটাগরিগুলো অ্যাড করতে করতে আমাদের হিউজ পরিমাণ টাইম চলে গেল। ওকে, তারপর আমরা এখান থেকে চলে আসি, এত ক্যাটাগরি তো আমরা অ্যাড করবো না একসাথে। ওকে, এটা নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজনে ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন, সমস্যা নাই। আমরা জাস্ট দেখাচ্ছি কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে পারি। যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন হয়তো বুঝতে সমস্যা হতে পারে, আর যদি আপনি বুঝে থাকেন তাহলে একটু টেনে টেনে দেখবেন এই ভিডিওটা, সমস্যা নেই। ওকে, ওকে, স্ক্রিন কোনটা আনছিলাম আমরা এখান থেকে, মেইন ক্যাটাগরিটা তাই না? ওকে, মেইনটা আগে অ্যাড করি। তারপর আমরা মেইন এই একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরিগুলো অ্যাড করা শিখতে পারলে দেন আমাদের বাকি যে ক্যাটাগরিগুলো আছে ওগুলো আমাদের এমনিতেই পারবো, ওগুলো আমাদের আর দেখার দরকার হবে না। ওকে, মেইনটা দিয়ে দিলাম। ওকে, তারপরে সাবটা আমরা কপি করে নিয়ে আসি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। ওকে, এটার মেইন ক্যাটাগরি হচ্ছে কোনটা?
ওকে, দেন ডান। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি ক্যাটাগরি সেট করা শিখে গেছি। ক্যাটাগরি কিভাবে আমরা একটার আন্ডার একটা অ্যাড করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা একটার আন্ডার একটা ক্যাটাগরি অ্যাড করলেই কি আমাদের কাজ হয়ে গেল ফাইনাল? বিষয়টা তা না, আমাদের এই ক্যাটাগরি গুলো আমাদের মেনুর সাথে অ্যাড করতে হবে। মেনু কোনটা? আমরা অনেক ক্যাটাগরি অ্যাড করেছি, এখন আমরা কোথায় আসি? মেনু, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, মেনু থেকে আমাদের ক্যাটাগরি গুলো আবার আমাদের হেডারে শো করানোর জন্য সেট করতে হবে। ওকে, কন্ট্রোল মাউসের রাইট বাটন সরি লেফট বাটনে ক্লিক করে নতুন একটা মেনুতে ওপেন করে নিলাম। এখন আমি এখানে নতুন একটা মেনু ক্রিয়েট করতে পারি, অথবা ডিফল্ট যে মেনুগুলো আছে আমি সেগুলো দেখতে পারি। ডিফল্ট অনেকগুলো মেনু আছে, এগুলো আমরা রিমুভ করে ফেলবো। এটা অন করি, অন করে দেখি সেটা আমরা পরে রিমুভ, একটা ক্যাটাগরি রিমুভ করা শিখাই। তারপর এখানে যদি ডিফল্ট ভাবে যদি কোনো মেনু চলে আসে সেইগুলো আপনারা এখান থেকে রিমুভ করে ফেলতে পারেন চাইলে। ওখানে ফুটার যে মেনুটা আছে, ফুটার মেনু, এটা এখান থেকে সিলেক্ট লিভ। ফুটার ক্যাটাগরি আন্ডারে অনেকগুলা ক্যাটাগরি আছে, এগুলো ডিলিট মেনু, একদম মেনুটা ডিলিট হয়ে যাবে এখানে ক্লিক করলে। ওকে, ওকে, মেনু ডিলিট হোক। আমরা এইভাবে কোনো মেনু যদি ডিলিট করার প্রয়োজন হয়ে থাকে আমরা ডিলিট করতে পারি। আর আমাদের মেনুটা এই জন্য অ্যাড করতে হবে কারণ আমরা যে উপরে যে হেডারে দেখাতে চাই যে আমাদের ডিজাইনটা, ওকে, আমাদের সাইটের ডিজাইনটা যদি আমরা একটু ভিউ করি, ওকে, এইটা হচ্ছে আমাদের ডিজাইন, তাই না? এখানে কিন্তু আমাদের শুধু আছে কি, শুধু স্কিন কেয়ার নামে একটা ক্যাটাগরি আছে এখানে, তাই না? আমরা যাচ্ছি এখানে ক্যাটাগরি কোনটা অ্যাড করতে, স্কিন কেয়ারের সাথে আমরা আরো কিছু ক্যাটাগরি অ্যাড করব। আমাদের মূল ক্যাটাগরি কোনটা? আমাদের এখানে আমরা ক্যাটাগরিজটা আছে, আর এইটার আন্ডারে আমরা যে ক্যাটাগরি গুলো অ্যাড করেছি বা ক্রিয়েট করেছি সেই ক্যাটাগরি গুলো এই মেনুর ভিতরে আনতে হবে। মেনুর ভিতরে আনলেই আমাদের হোম পেজে বা আমাদের হেডারে শো হবে, তার আগে হবে না। এখন মেনুর ভিতরে আমরা কোন কোন ক্যাটাগরি আনবো, নিচে চলে আসি, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটার ভিতরে আসি এবং ভিউ অলে ক্লিক করি। ভিউ অলে ক্লিক করলে আমরা কি দেখতে পাবো, যে স্কিন কেয়ার প্রথম, তাই না? স্কিন কেয়ার সেটা মেইন ক্যাটাগরি, ওকে, মেইন ক্যাটাগরি হিসেবে এটা অ্যাড করি। দেন আর এগুলো হচ্ছে স্কিন কেয়ার সাব ক্যাটাগরি, এইটা হচ্ছে বডি কেয়ার সাব ক্যাটাগরি। ওকে, এইভাবে আমরা ওকে এই কয়টার আগে নিয়ে যাই অ্যাড মেনু। এখানে সাব কোনটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে একটার আন্ডারে আরেকটা আছে, তাই না? এটা বোঝানোর জন্য আমরা যখন ক্যাটাগরি অ্যাড করেছি তখন মূলত আমরা একটার আন্ডার একটা সাব ক্যাটাগরি হিসেবে দিয়ে দিয়েছি, কারণ আপনার যদি একাধিক ক্যাটাগরি হয় তাহলে এখানে এসে আপনি হারায় ফেলবেন, দিক হারিয়ে ফেলবেন যে আপনার কোনটার আন্ডারে কোনটা হবে, আবার খোঁজাখুঁজি লাগবে। আর যদি ওখান থেকে প্যারেন্ট হিসেবে একটা ধরিয়ে দেন তাহলে কি হবে, আপনার খোঁজাখুঁজি লাগবে না। ওকে, তাই স্কিন কেয়ার আন্ডারে বডি কেয়ার, আর বডি কেয়ার আন্ডারে এগুলো, তাই না? ওকে, দেখি বডি কেয়ার আন্ডারে এগুলো না, স্কিন কেয়ার, বডি কেয়ার, স্কিন কেয়ার আন্ডারে বডি কেয়ার, বডি কেয়ার তো পরে, তাই না? তার আগে আছে ফেস কেয়ার। ওকে, আমরা সেটা নিয়ে আসবো, তার আগে ফেস কেয়ার ক্যাটাগরি গুলো নিয়ে আসি না। ফেস কেয়ারের ওকে মেনু, এটা হচ্ছে মেনু, তাহলে আমরা আগে ফেস কেয়ারের সহ ফেস কেয়ার আমরা যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসি। এখানে আবার হচ্ছে কি আপনার লেটার অনুযায়ী শো হয়, যে যেই লেটার গুলো আগে আসে সেই লেটার, মানে যে লেটারের সিরিয়ালটা এখানে কাউন্ট করে আবার। ওকে, যে ফেস কেয়ার, ফেস কেয়ার সহ ফেস কেয়ার আমরা যেগুলো ধরিয়েছি সেগুলো আমরা অ্যাড নিউতে নিয়ে আসি। ওকে, অ্যাড নিউ। দেন আমরা, এটা হচ্ছে ফেস কেয়ার না, ফেস কেয়ারটা তাহলে আমাদের আগে আসবে, বডি কেয়ার আগে আছে ফেস কেয়ার, আর ফেস কেয়ারটা আছে যে, ওকে, ওকে, তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি কি স্কিন কেয়ার আছে মেইন, তারপর আছে আমাদের ফেস কেয়ার। ওকে, ফেস কেয়ার, ফেস কেয়ার আন্ডার আছে যে, একটু টেনে টেনে আমরা সমান করে দিতে পারি যে কোনটার আন্ডার কোনটা আসবে। স্কিন কেয়ার আন্ডার ফেস কেয়ার, ফেস কেয়ার আন্ডার আবার ডে ক্রিম, ফেস ওয়াশ, আর বডি কেয়ার আন্ডার আমরা দুইটা, তাই না? ওকে, তারপর বডি কেয়ার আগে আমাদের আর কি আছে, আই কেয়ারটা আছে, আমরা আই কেয়ারটা নিয়ে আসি আগে। তো ফেস গেল, তারপর আছে আমার আই, না? এই যে আই কেয়ার সহ যে আমরা তিনটা অ্যাড করেছি সেই তিনটা এখানে আছে। নতুন ভাবে আমরা কোনো ক্যাটাগরি যদি অ্যাড করি, আমরা তো জাস্ট একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরি সবগুলো নিয়ে আসলাম, সেম প্রসেসে আপনি সবগুলো ক্যাটাগরি কি এইভাবে
নিয়ে আসতে পারেন, তাই না? আমি এখানে নিয়ে আসলাম ফেস কেয়ার, পরে হচ্ছে আমাদের আই কেয়ার। ওকে, এটা সমানে আসবে এখানে। তাহলে এই যে ফেস কেয়ার, আই কেয়ার, এগুলো হচ্ছে স্কিন কেয়ারের সাব। আবার এই ফেস কেয়ার আর ফেস কেয়ার আন্ডার আবার সাব আছে, আই কেয়ার আন্ডার আবার সাব আছে, বডি কেয়ার আন্ডার আবার সাব আছে, ঠিক না? যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আমাদের বডি কেয়ারটা আসবে, শেষে আসছে। তারপর স্কিন, এইটা আছে স্কিনের। ওকে, এখানে মেনু, কোথায় মেনু? স্কিনের কোনটা আছে আমাদের? স্কিন, ওকে, কোথায়? এইটা, আমরা এটা নিয়ে আসি, এখানে একটা ক্যাটাগরি অ্যাড করেছি আমরা, সেটা নিয়ে আসি। এটা আছে আমাদের বডির পরে, তাই না? বডির পরেই আছে। ওকে, আন্ডার, কোনটার আন্ডার আমরা কোনটা শো করাবো? খুবই ইজি। এখানে দেখা যায় আমাদের হয়তো একটু সময় ব্যয় হয়, আর বিষয়টা হচ্ছে শিখলে জানলে সব ইজি। আর আপনি যদি নাই জানেন তাহলে সবকিছুই আপনার কাছে কঠিন। স্কিন এইটা আছে, তারপরে সর্বশেষ দেখি স্কিন কোথায়। স্কিন এই যে এটা, এটা সর্বশেষ, তাই অ্যাড নিউ মেনু। মেনুকে সর্বশেষ এটা দিলাম এখানে, এটা আন্ডার এইটা। এখন আমরা যদি একটুখানি সেভ মেনু করি, আর হলো গিয়ে সর্বশেষ আপনার দেখা যায় অনেক সময় আপনি এখান থেকে ক্যাটাগরি অ্যাড করেছেন, তারপরে আপনি মেনুতে এসে ক্যাটাগরি সাব সাব ধরিয়ে দিয়েছেন, এইভাবে সেম প্রসেসে কাজ করেছেন। তারপরেও এই যে হেডার, দেখে আমাদের রিলোড দিয়ে যে হেডারটা কোনো পরিবর্তন হয়েছে কিনা। ওকে, রিলোড দিলাম এবং আমাদের কিন্তু হেডারে অলরেডি পরিবর্তন হয়ে গেছে, তাই না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফেস কেয়ার প্রত্যেকটার আন্ডার এক একটা করে ক্যাটাগরি চলে আসছে, তাই না? ওকে, এখন অনেক সময় আপনারা দেখবেন ওখানে কাজ করার পরেও এখানে শো হইতেছে না। এখন শো না হওয়ার কারণ কি? শো না হওয়ার কারণ হবে আপনার একটাই, সেটা হচ্ছে আপনার এখানে যে আপনার হেডারের সাথে এই মেনুটা লিংক আপ করতে হবে। এই যে মেনুটা ক্রিয়েট করছেন ক্যাটাগরিজ নামে, এটা আপনার যে হেডার আমরা যখন এডিট করেছি সেই হেডারের সাথে ধরিয়ে দিতে হবে। কখন ধরিয়ে দিতে? আপনার হেডারে তো আমরা একটা মেনু নিছি, তাই না? সেটা মেগা মেনু অথবা আদার্স কোন একটা মেনু নিছি, সেখানে মেনু ওখানে ক্যাটাগরি হিসাবে বা মেনু হিসাবে সিলেক্ট করার একটা অপশন আছে, যেখান থেকে আমরা যে এই মেনুর নামটা দেখব, যে মেনুর ভিতরে আমরা ক্যাটাগরিগুলো রেখেছি, এই মেনুর নামটা আমরা হেডার থেকে ধরিয়ে দেব। ঠিক আছে? যদি আপনাদের কোনো প্রবলেম ফেস হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আশা করি ক্যাটাগরি নিয়ে আপনাদের আর কোনো কনফিউজড নাই, যে ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় আপনারা